পায়ে মেহেদি দেয়া আমার বাকেট লিস্টে ছিল, তাই যেই ভাবা সেই কাজ। পায়ে আমি মেহেদি লাগাতে বসে গেলাম। ভেবেছিলাম মেহেদি লাগানোর পর আমি একটু ছাদে গিয়ে ফটোশ্যুট করব বা ভিডিওগ্রাফি করব, বাট আমার এদিকে লাগটা একটু খারাপ, কারণ হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হলো। বৃষ্টিতে ছাদ একদমই ভিজে থাকবে, আর যেহেতু আমি পায়ে মেহেদি দিয়েছি আমাকে তো খালি পায়ে যেতে হবে। এখন ভেজা পানির মধ্যে আমি তো খালি পায়ে যেতে পারবো না, তাই কিছুই করার নাই। মেহেদি দেওয়া শেষ করে আমি বাসাতে একটু ভিডিওগ্রাফি করব ভাবলাম। তো আমার আরেকটা বাকেট লিস্ট যেটা ছিল সেটা হচ্ছে পায়ে মেহেদি দিয়ে সুন্দর একটা পায়েল পরা। তো এই পায়েলটা আমি নিয়েছি দিভাস আর্ট কালেকশন থেকে। ওদের এই পায়েলটা এত ইউনিক, আমি ভেবেছিলাম এটা পুরোটাই ঘুঙরু টাইপের, বাট ঘুঙরু টাইপের না, এটাতে কোনো সাউন্ডই হয় না। এটার ডিজাইনটাই হচ্ছে এরকম। পায়েলটা পরার পর এত সুন্দর লাগছিল আমার পাগুলো, মাশাল্লাহ। আমার খুব ইচ্ছে করছিল এভাবে পায়ে মেহেদি দিয়ে আর পায়েল পরে ঘাসের মধ্যে যদি হাঁটি তাহলে আরও বেশি সুন্দর লাগতো। তারপর মন ভরে অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। আমাকে দেখলেই বুঝতে পারবেন আমি কত হ্যাপি। নিজেকে নিজে আসলে এভাবেই হ্যাপি রাখা যায়। কিছুক্ষণ ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করার পর আমি পায়েলটা খুলে ফেললাম। পায়েলটা খুলেও আবার কিছুক্ষণ ফটো তুললাম কিছু। তারপর আমি রিওর সাথে একটু দুষ্টামি করছিলাম। রিও আমার কাছে এসে দেখছিল আমি পায়ে কি দিয়েছি। আর আমার পায়ের মেহেদিটা শুকানোর পর আমি এখানে লেবু আর চিনি মিক্স করে ওই পানিটা দিয়েছি, তাই এরকম চিকচিক করছে আর স্টিক হয়ে আছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।